হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ রান্না করি 2-3 পদেরই, কিন্তু সবকিছু আপনাদের অনেক দিন দেখাই না, আবার অনেক দিন দেখাই। তো আজ প্রথমেই রান্না করেছি লাউ ভাজি করেছি, তো মলা মাছ দিয়ে। এটা আমাদের দেশে বলে চাবলি মাছ। কাদের কোন জায়গায় কোন জেলায় কি বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর লাউ ভাজি, এভাবে ছোট মাছ দিয়ে ভাজি করলে লাউটা খেতে কি তুমি একদম দুর্দান্ত লাগে। তো লাউ তো সবাই ঝোলেই রান্না করে খায়, খুব ভাজি কমেই খায়। তো লাউটা একটু যে খাওয়ার মতন না, শক্ত, সেই লাউ এরকম ছোট মাছ দিয়ে ভাজি করে খেতে পারেন। তো দেখি খেয়ে কেমন হয়েছে। তো তরকারি দিয়ে খাওয়ার আগে এই তরকারির প্রশংসা করি, কারণ এভাবে তরকারি খেতে খুবই, মানে এটা খুবই মজা। যারা না খাবে তারা কিন্তু বুঝবে না। বলছি না, এটা অনেক মজা, অনেক মজা হয়েছে। সবাইকে একটু বলছি, মাছ কিনতে গেলে একটু দেখে শুনে মাছ কিনবেন। আমরা মাছ কিনে ঠকে গেছি, আর মাছ এসেছে নরম মাছ, কাটতে জীবন বের হয়ে গেছে। আবার একটু টেনে টেনে জীবনটাকে কাছে নিয়ে এসেছি। তো এটা দিয়ে পরে দেখাচ্ছি। এখন নিয়ে নিয়েছি কচু, পানি কচু। তো শিং মাছ দিয়ে রান্না করেছি। তো পানির সময় যদি পানি কচু একটু না খাই, তাহলে পানি কচুর স্বাদটা তো পাবো না। যে সময়ের যে খাবার, সেই সময় একটু না খেলে কি স্বাদ পাওয়া যাবে? তো এখন বর্ষাকাল, পানির সিজন, তাই একটু পানি কচু রান্না করলাম। তো শিং মাছ দিয়ে রান্না করেছি, আমরা একটু শিং মাছ ভালো খাই, তাই একটু শিং মাছ দিয়ে সব কিছু রান্না করতে ভালোই লাগে। আর শিং মাছ খেলে একটু রক্ত হয়, তাই একটু, মানে সবাই বলে যা যে শিং মাছ খেলে রক্ত হয়, তাই আমরা শিং মাছ খাই বেশি বেশি। তো দেখি কচু দিয়ে খেয়ে। তো পানি কিছু তো মানে কোনো গলা ধরে না, কিন্তু মিঠা মিঠা লাগে। আর এই সিজনে পানি কিছু খেতে কিন্তু খুবই। আর আমি যে কোনো তরকারি রান্না করি জিরা বেটে, জিরা না বেটে কিন্তু রান্না করি না, নাহলে মনে হয় তরকারির স্বাদ মজা লাগে না। আর দেখুন শিং মাছটা কচু একদম মিষ্টি মিষ্টি, মানে কাঁচা খেলেও খাওয়া যেতে পারে। তো আমার কচুর তরকারি দিয়ে খাওয়া শেষ। এখন নিয়ে এনেছি আম ডাল। তো আমি আমটা নেইনি, কারণ একটু টকটকি হয়েছে। তো এখন আম ডাল দিয়ে খেয়ে দেখাবো, আর সাথে আবার একটু ভাজিও নিয়ে নিয়েছি। তো দুইটা একসাথে একটু নিয়ে নিয়ে খাবো। তো এভাবে খেতে আমার ভালো লাগে। এভাবে খেলে খাওয়ার তৃপ্তিটা ফিরে আসে। টকটক অনেক মজা লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ একটা ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।